জয় বাংলা, ফাঁসি এবার সামলা। দেখ জনিদা আজকে আবার মাল খায় আছে। বলেন কি মামা, জনিদার ডাক দি। বলেন কি না, ওক ডাক দেওয়া যাবে না, তাহলে এসে ভুলভাল প্রশ্ন করবে আবার। এই ওকে ডাক দেওয়া যাবে না, আমি এসএসসি পাস করা ছাত্র। এ জনিদা এদিক শুনো তো। ওকে। এই কি আছে? আচ্ছা থাম। এই কি আছে বল। দিন যে তোর বাপ লিসা করার জন্য পিটলো, আবার লিসা করছিস কেন? শালা লিসা খুর। That was legitness. তুই যে এসএসসি ফার্স্ট করা ছাত্র, এটা মনে হয় জনিদা বুঝতে পারছে, এই কারণে চলে গেল। বলেন কি থাম, ওকে বুঝাছি, ওকে কত সাথে যাই দেবো। এ লিসা খুর। এই তুই আমাকে লিসা করে বললো, তাহলে এবার তো প্রশ্ন করবি। ধরো দেখো সি কিভাবে আটকাছেন তুমি। একটা মুরগির যদি 2টা ঠ্যাং হয়, তাহলে 10টা মুরগির কয়টা ঠ্যাং? এই শালা লিসাকুর, তুই লিসাকুরের মতনই কথা। এত সহজ প্রশ্ন কেউ ধরে? 10টা মুরগি 2 টাকার পা হলে 10 দুগুণ 20, 20টা ঠ্যাং। তোমার হিসাব করাটা ঠিক আছে, কিন্তু তোমার উত্তরটা ভুল। কারণ একটা মুরগি ন্যাংরা ছিল আর পাও ছিল না। বলেন কি 2 নম্বর প্রশ্ন। আমার বাড়ির 10টা গরু আছে, একটা করে 4 লিটার দুধ দেয়, তাহলে 10টা করে কয় লিটার দুধ দিবে? আবার লিসাকুরের মতন প্রশ্ন। একটা গরু যদি 4 লিটার দুধ দেয়, তাহলে 10টা করে 40 লিটার দুধ দেবে। এটা তো দেখা যাচ্ছে গণা হিসাব। আবারও ভুল উত্তর। 10টা গরুর মধ্যে 3টা আয়া ছিল। এবার 3 নাম্বার প্রশ্ন। তোর মায়ের বাড়ি তো আগুন লাগিয়েছে, তোর গার্লফ্রেন্ডের বাড়ি তো আগুন লাগিয়েছে, তাহলে অ্যাম্বুলেন্স আগে কোনটি যাবে আগুন নিভাইলে? অবশ্যই। এ থাম থাম, তুই মেলা প্রশ্নের উত্তর দিছিস, এবার আমি প্রশ্নের উত্তর দিই। যেহেতু আমার মা আমাকে জন্ম দিছে, সেহেতু অ্যাম্বুলেন্স আগে আমার মায়ের ওটি যাবে আগুন। তোমার চিন্তা ভাবনা দেখে আমার ভালো লাগলো, কিন্তু তুমি তো বড় বোকা আছো। তো বলেন কি অ্যাম্বুলেন্স কি কোনোদিন আগুন নিভায়? তেলাও জনিদা, তুমি এতক্ষণ তো আমার কঠিন কঠিন প্রশ্ন দিলেন, এবার আমরা সহজ প্রশ্ন ধরো, যদি আমরা পারি। তোমরা যেহেতু পাশানি না, একটা সহজ প্রশ্ন করি। 1 কেজি আদার দাম যদি 40 টাকা হয়, তাহলে আইনস্টাইনের নানির নাম কি? বলেন কি তাই জনিদা, সেটা সহজ প্রশ্ন কোন দিক দিয়ে মনে হয়? তোমার আইনস্টাইনের নানির নাম কিভাবে জানবো? আমি কাউকে দেখেছি নাকি? এটাও পারলেন না, তাহলে আরেকটা প্রশ্ন করি। তোমার জুতার সাইজ নয়, আমার জুতার সাইজ। That was legitness. জুতা আমার জুতা জুতা